বাংলাদেশের সবথেকে বড় মীমাংসিত সত্য, সবথেকে বড় সত্য যেটার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে, সেই মুক্তিযুদ্ধকে সবথেকে বেশি প্রশ্নবিদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের সবথেকে বড় অংশীদার দাবি করা আওয়ামী লীগ। তারা দাবি করে যে তাদের হাত ধরে মুক্তিযুদ্ধ হয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাই মুক্তিযুদ্ধ চেয়েছে, একটা স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ চেয়েছে, অথচ তারা সারা জীবনই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে। আমি বলবো এই যে রাজনীতিকীকরণ, এটা নিয়ে যে রাজনীতি করা, মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা হওয়া, এই পক্ষে বিপক্ষের শক্তি বলা, এই কথাগুলো মূলত মুক্তিযুদ্ধকে আজকে 53 বছর পরেও মুক্তিযুদ্ধ নিয়ে কথা ওঠে, জাতি বিভক্ত হয়ে যায়, জাতি প্রতিবাদ করতে পারে না। মুক্তিযুদ্ধ নিয়ে যারা প্রশ্নবিদ্ধ মন্তব্য করে তাদের প্রতিবাদ করতে পারে না, জাতি দ্বিধান্বিত থাকে তারা আসলে কার হয়ে কথা বলবে, কার হয়ে বলবে না। তারা যে বাংলাদেশের হয়ে কথা বলবে এই সত্যটা উপলব্ধি করতে পারে না অনেকে এখনো। তারা যে বাংলাদেশের নাগরিক, আজকে যেখানে আমি দাঁড়িয়ে 2025 সালে এই ভিডিওটা করছি, তখনও কিছু মানুষ আমরা যাদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি সেই দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করতে চাই, এবং আমরা সেটার বিরোধিতা করার মতো সাহস রাখি না, আমরা সেটা প্রতিবাদ করার মতো সাহস রাখি না। এই যে আমাদের পরাধীনতা, এই মনোজাগতিক পরাধীনতাটুকু তৈরি করেছে, আমি বলবো যে আওয়ামী লীগ। তারা তো নিজের দলের ক্ষতি সাধন করেইছে, তারা নিজের দলের প্রতিষ্ঠাতাকে বলবো যে দ্বিতীয়বারের মতো হত্যা করেছে তাদের এই রাজনীতিকীকরণের মধ্যে দিয়ে। তত্ত্ব যেটা পক্ষে বিপক্ষে, বাংলাদেশে একটাই শক্তি, বাংলাদেশের শক্তি, সবাই আমরা বাংলাদেশি, এটার ঊর্ধ্বে আর কিছু নাই। এই সব থেকে বড় সত্যিটাকে উপলব্ধি করানোটা আমাদের রাজনৈতিক দায়িত্ব ছিল, আমরা যেটা পারিনি। আসলে আমরা পারি নাই বলবো না, আমি বলবো যে এটাকেই শুরু থেকে এইভাবেই রাজনীতি করা হয়েছে, এইভাবেই একটা রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশে আসলে স্বৈরতন্ত্রকে তারা কায়েম করতে চেয়েছে। এক ধরনের ফ্যাসিস্ট যে কথাটা আমরা বলি, এটা হয়তো ওই পথ পরিক্রমার মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করতে পারবো কিভাবে ফ্যাসিজম এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে। এটা মূলত হয়েছে মুক্তিযুদ্ধকে দুইটা তত্ত্বে বিভক্ত করার মধ্য দিয়ে, পক্ষের শক্তি বিপক্ষের শক্তি। সবসময় একটা পক্ষ বলার চেষ্টা করেছে যে ওরা মুক্তিযুদ্ধ বিরোধী, আর একটা পক্ষ নিজেদেরকে বলার চেষ্টা করেছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আসলে সবাই তো বাংলাদেশের, এটা একটা মীমাংসিত সত্য, এটা নিয়ে কোনো এই ধরনের আলোচনায় আসার কথা ছিল না। যে কারণে হয়েছে জাতিগতভাবে আমরা বিভক্ত হয়ে গেছি। আবার আরেক দল এসে ধর্মতত্ত্ব দেওয়ার চেষ্টা করেছে। তো এর ফলে হয়েছে যে নিজেরা যে বাংলাদেশি, তাদের প্রথম এবং মূল পরিচয় যে তারা বাংলাদেশি, এটা তারা বলতে ভুলে গিয়েছে। আমি বলবো আমাদের এই মুহূর্তে উচিত যে সবার প্রথম মনে রাখা যে আমরা বাংলাদেশি। এই দেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশি, তারা যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো গোত্রের হতে পারে, সেটা আদিবাসী হতে পারে, সেটা অন্য যে কেউ হতে পারে, কিন্তু প্রথম পরিচয় সে বাংলাদেশি। যে কোনো মতাদর্শের হতে পারে, মতাদর্শনটা বড় কথা নয়, বড় কথা দেশকে উন্নত করতে পারা।